একটা মতবাদ আছে, এটাকে বলা হয় সেকুলারিজম। এর বাংলা হলো ধর্মনিরপেক্ষ মতবাদ। ধর্মনিরপেক্ষ মতবাদের কথা হলো যে রাষ্ট্র চলবে রাষ্ট্রের গতিতে, ধর্ম চলবে ধর্মের গতিতে, রাষ্ট্রের সাথে ধর্মের কোনো সম্পর্ক রাখা যাবে না। আর ইসলাম বলে যে ইসলাম চলবে ইসলামের গতিতে, রাষ্ট্র চলবে ইসলামের অধীনে। আপনারা যারা বিভিন্ন সময় নানা মাধ্যমে, মিডিয়ার মাধ্যমে আমার বক্তব্য শুনেছেন, আপনারা জানেন যে আমি একটা বিশেষ বিষয়ে সবসময় কথা বলার চেষ্টা করি। বিষয়টা খুব সেনসিটিভ এবং অনেকের অপছন্দের কারণ। সেটা হলো রাষ্ট্র এবং রাজনীতিতে ইসলাম বিরোধী যে সকল কাজ আছে সেই বিষয়গুলোর আমরা ভুল শুধরে দিয়ে সঠিক ধারায় পরিচালনা করবার জন্য পরামর্শ দেই। তো ইসলাম একটা পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। ইসলামের মধ্যে মানব জীবনের সব কিছু আছে। মানুষের জীবনের যা কিছু প্রয়োজন সব ইসলামের মধ্যে আছে। তো রাষ্ট্র যদি মানুষের জন্য প্রয়োজন হয়ে থাকে, তাহলে রাষ্ট্রের ব্যাপারে ইসলামের পক্ষ থেকেও নির্দেশনা আছে। আর যদি রাষ্ট্র মানুষের জন্য প্রয়োজন না থেকে থাকে, তাহলে এটাকে বাতিল করে দিতে হবে, সেই কথাও আছে। মুহতারাম হাজিরিন, এই জন্য সর্বপ্রথম আমরা যারা মুসলমান, আমাদের দায়িত্ব এবং কর্তব্য হলো ইসলামটাকে বোঝা। ইসলাম কতটুকু মানবেন না মানবেন সেটা যার যার সিদ্ধান্ত নিয়েন, কিন্তু আগে বুঝবেন তো, জানবেন তো। না বুঝে না জেনে এক শ্রেণীর মানুষ মুসলমান হয়ে ইসলামের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য তৈরি হয়ে যায়। আরে বাবা, আপনি কিসের বিরুদ্ধে লড়াই করতেছেন? কার বিরুদ্ধে যুদ্ধ করতেছেন? আপনি তো আপনার ধর্মের বিরুদ্ধে যুদ্ধে নামতেছেন। আপনার চেয়ে বিশ্বাসঘাতক ইসলামের প্রতি আর কে হতে পারে? একজন অমুসলিম সে ইসলামের বিরুদ্ধে যুদ্ধ করতে পারে, কিন্তু আপনি মুসলমান হয়ে আপনি কেন ইসলামের বিরুদ্ধে দাঁড়াচ্ছেন? এর সবচেয়ে বড় কারণ হলো মূর্খতা। এর সবচেয়ে বড় কারণ হলো অজ্ঞতা। এই জন্য মূর্খতা এবং অজ্ঞতা এটা হলো একটা অন্ধকার। এই অন্ধকারের মধ্যে যে সকল মানুষ নিমজ্জিত থাকে, তারা শুধুমাত্র মানবতার শত্রু না, তারা নিজেরা নিজেদের শত্রু। আল্লাহ পাক বুঝবার তৌফিক দান করেন, আমিন। দেখেন, সূরাতুল হজ্জের 41 নম্বর আয়াত আমি তেলাওয়াত করেছি। আমি যা বলবো প্রয়োজনে আপনারা বাড়িতে গিয়ে কোরআনে পাক খুলে আপনারা এই আয়াতের অনুবাদ মিলিয়ে দেখবেন যে আমি কোনো নিজের পক্ষ থেকে বানিয়ে কিছু বলেছি কিনা। আল্লাহ বলছেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাতা ওয়া আতাউয যাকাতা ওয়া আমারু বিল মারুফি ওয়া নাহাউ আনিল মুনকার ওয়ালিল্লাহি আকিবাতুল উমুর। আল্লাহ বলেছেন মুসলমানদের কথা, ইমানদারদের কথা, যাদেরকে আল্লাহ ভালোবাসেন তাদের কথা, যে আমি যদি আমার বিশ্বাসী ইমানদারদেরকে দুনিয়াতে ক্ষমতা দেই, কি দেই? যদি আমি ক্ষমতা দেই তাদেরকে, এই ক্ষমতার দ্বারা কোন ক্ষমতা উদ্দেশ্য? এটা মুফাসসিরিনগণ লিখেছেন, এটার দ্বারা উদ্দেশ্য হলো রাষ্ট্র ক্ষমতা। কি ক্ষমতা? রাষ্ট্র ক্ষমতা। জমিনকে পরিচালনা করার ক্ষমতা, কোন এলাকা শাসন করার ক্ষমতা যদি আমি কাউকে দেই, কোন ইমানদারকে, কোন মুসলমানকে, তাহলে সে কি করবে? বুঝতেছেন কথা? যদি মনে করেন আমি, আপনি অথবা যে কেউ, আওয়ামী লীগ, বিএনপি, যেই রাজনীতি করুক, যদি সে মুসলমান হয়ে থাকে, যদি কি হয়ে থাকে, কোন মুসলমান যদি রাষ্ট্র ক্ষমতা পায়, তাহলে তার দায়িত্ব কি হবে? আল্লাহ পাক রব্বুল আলামিন বিশেষভাবে 4টা দায়িত্বের কথা উল্লেখ করেছেন। কয়টা? 4টা। 1 নম্বর দায়িত্ব আল্লাহ বলতেছেন আকামুস সালাত। তারা রাষ্ট্র ক্ষমতা পেলে তারা জমিনে, রাষ্ট্রের মধ্যে নামাজ কায়েম করবে। কি করবে? নামাজ কায়েম করবে, সালাত কায়েম করবে। 1 নম্বর দায়িত্ব। ওয়া আতাউয যাকাত,
দ্বিতীয় হলো তারা যাকাতের ব্যবস্থা প্রতিষ্ঠা করবে। রাষ্ট্রের মধ্যে, সমাজের মধ্যে যাকাতের ব্যবস্থা প্রতিষ্ঠা করবে। যেই যাকাত সমাজের দরিদ্র মানুষ, গরিব ধনী মানুষদের কাছ থেকে গ্রহণ করে ওই সমাজের দরিদ্রদের মধ্যে বন্টন করা হবে রাষ্ট্রীয় উদ্যোগে, যাতে কোনো একজন ধনী মানুষ যাকাত আদায় থেকে বিরত থাকতে না পারে। প্রত্যেকের কাছ থেকে তার যে অংশ দেওয়ার, সেই অংশ তাদের কাছ থেকে আদায় করবে। যারা ফসলি মাঠে চাষাবাদ করে, সেই চাষাবাদ যদি আল্লাহর দেওয়া সিঞ্চনের বৃষ্টির পানির দ্বারা চাষাবাদ হয়, তাহলে সেই ফসলের মাঠ থেকে যদি সেটা ওসরি জমিন হয় তাহলে ওসর নিবে, 10 ভাগের 1 ভাগ নিবে। আর যদি নিজস্ব ব্যবস্থাপনায় সেচের পানি দিয়ে খরচ করে যদি তাদের চাষাবাদ করতে হয়, তাহলে নিসফে ওসর 20 ভাগের 1 ভাগ দিবে। এরকম নানা রকমের অর্থনৈতিক বিধান আছে আল্লাহর পক্ষ থেকে। এবং সেই টাকাগুলো নিয়ে কি করবে? ক্ষমতাসীনরা নিজেরা ভাগ বাটোয়ারা করে খাবে না, সেগুলো ওই সমাজের দরিদ্রদের মধ্যে বন্টন করে দিবে। এটা হলো আতাউজ যাকাত। যদি মুসলমানরা রাষ্ট্র ক্ষমতা পায়, তাহলে তাদের প্রথম কাজ হলো নামাজ কায়েম করা, 2 নম্বর কাজ হলো যাকাতের ব্যবস্থাকে পরিপূর্ণভাবে বাস্তবায়ন করা। এটা হলো 2 নম্বর কাজ। 3 নম্বর কাজ হলো ওয়া আমারু বিল মারুফ, তারা মানুষকে সৎ কাজ করার নির্দেশ দিবে। সবাইকে বলবে যে ভালো কাজ করবেন, সৎ কাজ করবেন, নেক কাজ করবেন। তারা আল্লাহর বিধান অনুযায়ী সৎ কাজ করার আদেশ জারি করবে, সবাইকে আদেশ দিবে। শুধু অনুরোধ করবে না, শুধু দাওয়াত দিবে না। দাওয়াত দেওয়া এটা সাধারণ মানুষের কাজ। যাদের হাতে ক্ষমতা থাকবে, অর্ডার জারি করা হলো তাদের কাজ। তারা মানুষকে অর্ডার দিবে যে নেক কাজ করবা, ভালো কাজ করবা। এটা হলো 3 নম্বর দায়িত্ব। 4 নম্বর দায়িত্ব হলো ওয়ানাহু আনিল মুনকার, অন্যায়, অশ্লীল, শরীয়ত বিরোধী কার্যকলাপকে তারা নিষিদ্ধ করে দিবে। মানুষকে কোনো অন্যায় কাজ করতে দিবে না, মানুষকে খোদাদ্রোহী কাজ থেকে, শরীয়ত বিরোধী কার্যকলাপ থেকে বিরত রাখবে, বাধা দিবে, নিষেধ করবে। এই 4টা কাজের কথা কে বলেছেন? সূরাতুল হজ্জের 41 নম্বর আয়াত। আল্লাহ বলতেছেন, যদি তুমি রাষ্ট্র ক্ষমতা পাও এই কাজগুলি করবা। এগুলো করার পরে আরো অনেক কাজ আছে, সেগুলো পরের কাজ। আর এই 4টা হলো প্রথম কাজ। এখন আপনারা বলেন তো, রাষ্ট্রের সাথে ধর্মের সম্পর্ক আছে না নাই? নামাজ কায়েম করা ধর্মের কাজ কিনা? বলেন, নামাজ কায়েম করা ধর্মের কাজ না? যাকাত ব্যবস্থা প্রতিষ্ঠা করা এটা ধর্মের কাজ কিনা? তাহলে রাষ্ট্রের সাথে ধর্মের সম্পর্ক আছে না নাই? আল্লাহ তো বলতেছেন যে তোমাকে রাষ্ট্র ক্ষমতা দিলে তুমি রাষ্ট্র ক্ষমতা দিয়ে কি করবা? শুধু রাস্তাঘাট আর ব্রিজ কালভার্ট বানাবা? না, এগুলোও করবা। তবে প্রথম কাজ রাস্তা বানানো না, প্রথম কাজ নামাজ কায়েম করা। বলবেন হুজুর কারণটা কি? ব্রিজ না বানায় আগে নামাজ পড়ার কথা বলা হলো কেন? রাস্তাঘাট তৈরি না করে আগে নামাজের কথা কেন বলা হলো? কারণ যদি তুমি সমাজে আগে নামাজ কায়েম করতে পারো, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, সর্বপ্রথম তোমার সমাজের, তোমার রাষ্ট্রের জনগণ, তোমার রাষ্ট্রের মানুষজন তারা নীতিবান হবে। তখন তুমি যে রাস্তা বানাবা সেই রাস্তাটা টেকসই হবে। তখন তোমার রাস্তা দুর্নীতিতে, তোমার রাস্তার টাকা চোরেরা খাবে না। তখন তুমি 1 লক্ষ টাকা দিয়ে রাস্তা বানালে সেই রাস্তা 20 বছর টিকবে। আর যেই সমাজে নামাজ বাস্তবায়ন না করে তোমার জনগণের মধ্যে তুমি নীতিবান জনগণ তৈরি না করে তুমি যদি এর আগেই রাস্তা বানানোর চেষ্টা করো, 5 লাখ টাকা দিয়ে রাস্তা বানাবা, 4 লাখ টাকা চুরি হবে, 1 লাখ টাকার রাস্তা 5 বছরও টিকবে না। এই জন্য ইসলাম রাস্তা বানাতে নিষেধ করে নাই, উন্নয়ন করতে নিষেধ করে নাই। অর্থনৈতিক উন্নতি আসবে, জনগণের জীবনযাত্রার মান
ইসলাম শাসককে উন্নত করতে বলেছে। জনগণের প্রত্যেকটা প্রয়োজন পূরণ করার দায়িত্ব শাসকের। কত বড় দায়িত্ব! ইতিহাস বলে যে ইসলাম যে দায়িত্ব দিয়েছিল সে দায়িত্বের চেতনায় উদ্বুদ্ধ হয়ে খলিফাতুল মুসলিমিন ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছিলেন, ওয়াল্লাহ লাউ আন্না বাগালাতান আসরাত আলা শাত্তিল ফুরাত লাখিফতু আন ইয়াসআলানি আল্লাহু আনহা লিমা লাম উসাওবিলাহা তারিক। যে আমি থাকি মদিনায়, কয়েক হাজার মাইল দূর, সেই কুফা বসরা, সেই এলাকায় ফুরাত নদী, সেই কুফা এলাকার হাজার মাইলের দূরত্বের নদীর তীর দিয়ে একটা গাধা, অবলা প্রাণী, ওটা হাঁটতে গিয়ে যদি হোঁচট খায়, পায়ে ব্যথা পায়, ওমর বলেন যে আমার ভয় হয় আল্লাহ আমাকে প্রশ্ন করবেন যে ওমর, তোমার বাড়ির সামনের রাস্তা তো বছরে 3 বার কার্পেটিং হইতো, আর আমার একটা গাধা চলতো যে রাস্তা দিয়ে, সেই রাস্তাটা তুমি ঠিক করো নাই, সেই রাস্তাটা এবড়ো থেবড়ো ছিল, এই জন্য গাধাটা চলতে গিয়ে হোঁচট খেয়ে পায়ে ব্যথা পাইলো। কেন একটা গাধা ব্যথা পাইলো? তুমি রাষ্ট্র ক্ষমতা নিয়ে রাষ্ট্রের সকল মানুষ না, সকল গাধা গরুর নিরাপত্তা তুমি কেন নিশ্চিত করতে পারো না? জবাব দিয়ে তারপরে জান্নাতে যেতে হবে। কাজে ইসলাম উন্নতির কথা বলে না, উন্নয়নের কথা বলে না ইসলাম। ইসলাম রাস্তাঘাট সোজা করার কথা বলে না। আরে শুধু মানুষের রাস্তা না, গরু গাধা যে রাস্তা দিয়ে চলবে সেই রাস্তা উন্নয়নের কথা ইসলাম বলেছে। তা আপনার কি দরকার বলেন? মানুষের প্রয়োজনটা কি? মানুষের যা কিছুর প্রয়োজন তার সর্বোত্তম ব্যবস্থাপনা ইসলামের মধ্যে আছে। কিন্তু ধারাটা বুঝতে হবে। ইসলাম বলেছে রাষ্ট্র ক্ষমতা পেয়েছো, প্রথম কাজ হলো জনগণের মধ্যে নামাজ কায়েম করো, তারপরে যাকাতের বিধান বাস্তবায়ন করো। যাকাতের বিধান যদি কোনো সমাজে বাস্তবায়িত হয়, সেই সমাজে দারিদ্র্য থাকতে পারে না। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেকটা জনগোষ্ঠীর জন্য পর্যাপ্ত পরিমাণ সম্পদ আল্লাহ ওই জনগোষ্ঠীতে দান করেন। তবে আল্লাহ প্রত্যেকের হাতে হাতে দেন না। কিছু বড় লোক থাকে, তাদেরকে আল্লাহ সম্পদ বেশি দেন। আর আল্লাহ বলে দিয়েছেন ওয়াফি আমওয়ালিহিম হাক্কুল লিসসাইলি ওয়াল মাহরুম, যে বড় লোকদের সম্পদে গরিবদের হিস্সা আছে। যাকাতের মাধ্যমে বড় লোকদের সম্পত্তি থেকে গরিবদের হিস্সা নিয়ে রাষ্ট্রের দায়িত্ব হলো গরিবদের কাছে পৌঁছে দেওয়া। মুহতারাম হাজিরিন, কথা খুব সংক্ষিপ্ত, মৌলিক একটা কথা বুঝবার জিনিস। আল্লাহর কোরআন বলতেছে যদি মুসলমানরা রাষ্ট্র ক্ষমতা পায়, প্রথম কাজ করবে নামাজ কায়েম করবে, 2 নম্বর কাজ করবে তারা যাকাতের বিধান বাস্তবায়ন করবে, 3 নম্বর কাজ সৎ কাজের আদেশ দিবে, 4 নম্বর দায়িত্ব হলো তারা অসৎ কাজে নিষেধ করবে। এই কাজগুলো হলো ধর্মের কাজ। কথা বলেন ঠিক না বেঠিক? এই কাজগুলো হলো ধর্মের কাজ। নামাজ কায়েম করা ধর্মের কাজ, যাকাত আদায় করা ধর্মের কাজ, সৎ কাজের আদেশ দেওয়া ধর্মের কাজ, অসৎ কাজের নিষেধ করা ধর্মের কাজ। আর আল্লাহ বলতেছেন রাষ্ট্র ক্ষমতা পেলে মুসলমানরা এই কাজগুলো করবে। সুতরাং রাষ্ট্রের সাথে ধর্মের সম্পর্ক আছে না নাই? কাজেই একটা মতবাদ আছে, যে মতবাদের মূল কথা হলো রাষ্ট্রের সাথে ধর্মের কোনো সম্পর্ক চলবে না। এই যে মতবাদটা, এই মতবাদটা ইসলামের মধ্যে চলতে পারে? ইসলাম বলতেছে রাষ্ট্র ক্ষমতা পেলে ধর্ম বাস্তবায়ন করবা। ইসলাম বলতেছে রাষ্ট্র ক্ষমতা পেলে নামাজ কায়েম করবা। তাহলে ইসলাম যারা মানতে চায়, ইসলাম যারা অনুসরণ করে, যারা মুসলমান থাকতে চায়, তাদের পক্ষে রাষ্ট্র ক্ষমতা পেলে সমাজে ইসলাম বাস্তবায়ন করা ছাড়া অন্য কোনো উপায় নাই। এই জন্য ভাই একটা মতবাদ আছে, এটাকে বলা হয় সেকুলারিজম। এর বাংলা হলো ধর্মনিরপেক্ষ মতবাদ। ধর্মনিরপেক্ষ মতবাদের কথা হলো যে রাষ্ট্র চলবে রাষ্ট্রের গতিতে, ধর্ম চলবে ধর্মের গতিতে, রাষ্ট্রের সাথে ধর্মের কোনো সম্পর্ক রাখা যাবে না। আর ইসলাম বলে
যে ইসলাম চলবে ইসলামের গতিতে, রাষ্ট্র চলবে ইসলামের অধীনে। রাষ্ট্র চলবে ইসলামের অধীনে। তাহলে ইসলাম বলতেছে রাষ্ট্র চলবে ইসলামের আন্ডারে, সেকুলারিজম বলতেছে রাষ্ট্র চলবে ইসলাম থেকে আলাদা। এবার বলেন, ইসলাম আর সেকুলারিজম একসাথে চলতে পারে? একসাথে চলতে পারে না। এই জন্য আমরা বলি যে একজন মুসলমান কোনোদিন সেকুলার হতে পারে না। সেকুলারিজম অন্যান্য ধর্মাবলম্বীদের জন্য সমস্যা নাই। একজন হিন্দু ব্যক্তি সেকুলার হতে পারে, একজন খ্রিস্টান ব্যক্তি সেকুলার হতে পারে, একজন বৌদ্ধ ব্যক্তি সেকুলার হতে পারে, ধর্মনিরপেক্ষ হতে পারে, কিন্তু একজন মুসলমান কশ্চিনকালেও সেকুলার হতে পারে না, ধর্মনিরপেক্ষ মতবাদের অনুসারী হতে পারে না। বলবেন হুজুর কারণটা কি? হিন্দু ধর্মনিরপেক্ষ হতে পারলো, খ্রিস্টান ধর্মনিরপেক্ষ হতে পারলো, বৌদ্ধ ধর্মনিরপেক্ষ হতে পারলো, মুসলমান কেন ধর্মনিরপেক্ষ হতে পারবে না? কারণ ভাই হলো, কথাটা হলো এই জায়গায়, তুমি যদি ধর্মনিরপেক্ষ মতবাদ বুঝে থাকো, তুমি যদি সেকুলারিজম বুঝে থাকো, তাহলে এই কথার উত্তর আমার দেওয়ার দরকার নাই, তোমার বিবেক তোমাকে এই কথার উত্তর দিয়ে দিবে। কারণ ধর্মনিরপেক্ষতার অর্থ হলো রাষ্ট্রের সাথে ধর্মের কোনো সম্পর্ক থাকবে না। হিন্দুর জন্য এই কথা মানতে কোনো সমস্যা নাই। কেন সমস্যা নাই? কারণ হিন্দু ব্যক্তিকে হিন্দু ধর্ম এ কথা বলে না যে তোমার রাষ্ট্র হিন্দু ধর্ম অনুযায়ী চালাতে হবে, এই কথা হিন্দু ধর্মে নাই। বৌদ্ধ ধর্মেও নাই যে রাষ্ট্র ধর্ম অনুযায়ী চালাতে হবে। খ্রিস্টান ধর্মে নাই এ কথা যে তোমার রাষ্ট্রকে খ্রিস্টান ধর্ম অনুযায়ী চালাতেই হবে। এই জন্য একজন খ্রিস্টান একই সাথে খ্রিস্টানও থাকতে পারে, সেকুলার এবং ধর্মনিরপেক্ষ হতে পারে। কারণ যেহেতু তার ধর্মের মধ্যে এই কথার বাধ্যবাধকতা নাই, তার রাষ্ট্রটাকে তার ধর্ম অনুযায়ী চালাতে হবে। এই জন্য সে খ্রিস্টান ধর্ম পালন করতে পারে, আবার রাষ্ট্রকে ধর্ম থেকে আলাদা রেখে সে ধর্মনিরপেক্ষ হতে পারে। বৌদ্ধের ব্যাপারে একই কথা, যেহেতু তার ধর্ম এ কথা বলে না যে তোমার রাষ্ট্রটাকে তোমার ধর্ম অনুযায়ী চালাতে হবে, এই জন্য একজন বৌদ্ধ রাষ্ট্রকে ধর্ম থেকে আলাদা রেখে সে বৌদ্ধ থাকতে পারে, আবার সে ধর্মনিরপেক্ষ হতে পারে। একজন হিন্দু সে ধর্মনিরপেক্ষ হয়ে থাকতে পারে, কারণ সে ধর্মের জায়গায় ধর্ম পালন করলো আর রাষ্ট্রকে তার ধর্ম থেকে আলাদা রাখলো। এইভাবে একজন হিন্দু ধর্মনিরপেক্ষ হতে পারে, কিন্তু একজন মুসলমান কশ্চিনকালেও ধর্মনিরপেক্ষ হতে পারে না। কারণ ইসলাম বলে দিয়েছে ইসলামের মধ্যে রাষ্ট্রকে ধর্ম থেকে আলাদা করবার কোনো সুযোগ নাই। ইসলাম যে জিনিসগুলোর সমন্বয়ে গঠিত, ইসলামের মধ্যে মানুষের ব্যক্তিগত জীবনের বিধিবিধান আছে, এটা একটা অংশ। ইসলামের মধ্যে মানুষের পরিবার জীবনের বিধিবিধান আছে, এটা ইসলামের আরেকটা অংশ। ইসলামের মধ্যে মানুষের ব্যবসা বাণিজ্য অর্থনৈতিক কর্মকাণ্ডের বিধিবিধান আছে, এটা ইসলামের আরেকটা অংশ। ইসলামের মধ্যে ইবাদত আছে, এটা ইসলামের আরেকটা অংশ। ঠিক তদ্রূপ ইসলামের মধ্যে রাষ্ট্র রাজনীতি এবং রাষ্ট্র পরিচালনার বিধিবিধান আছে, এটাও ইসলামের আরেকটা অংশ। কোরআনে পাকের অন্তত 500 আয়াত, কত? অন্তত 500 আয়াত আছে, যে আয়াতগুলো রাষ্ট্র ক্ষমতা না পেলে বাস্তবায়ন করা সম্ভব না। ইসলামের মধ্যে বিধান আছে, চোর চুরি করলে হাত কেটে দাও, ডাকাত চুরি করলে হাত পা দুটো একসাথে কেটে দাও, কেউ হত্যা করলে তার উপরে মৃত্যুদণ্ড, তরবারি দিয়ে তার কল্লা কেটে কিসাস জারি করো, কেউ ব্যভিচার করলে অবিবাহিত হলে 100 বেত্রাঘাত লাগাও, বিবাহিত হলে তাকে মৃত্যুদণ্ড দাও। ইসলামের এই জাতীয় অনেকগুলো বিধান আছে, এই বিধানগুলো বাস্তবায়ন করতে হলে রাষ্ট্র ক্ষমতার প্রয়োজন। রাষ্ট্র ক্ষমতা না হলে এই বিধানগুলো কোনোদিন বাস্তবায়ন করা যাবে না। অথচ এই বিধানগুলো আল্লাহর কোরআনে আছে, আছে না নাই? তাহলে কোরআনে যে বিধানগুলো আছে সেগুলো কে বাস্তবায়ন করবে? খামাখাই থাকবে না, এগুলো বাস্তবায়ন করতে হবে।
এগুলো বাস্তবায়ন করতে হলে রাষ্ট্র ক্ষমতার প্রয়োজন। এই জন্যই বলি যে ইসলাম যদি তুমি মানতে চাও তাহলে ইসলামের এক অংশ মানবা, আরেক অংশ মানবা না, এটার কোনো সুযোগ নাই। আল্লাহর কোরআন বলে দিয়েছে, আফাতুমিনুনা বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদ, আফাতুমিনুনা বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদ, ফামা জাযাউ মান ইয়াফআলু যালিকা মিনকুম ইল্লা খিজয়ুন ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ইয়াওমাল কিয়ামাতি ইউরাদ্দুনা ইলা আশাদ্দিল আযাব। তোমরা কি আল্লাহর কোরআনের কিছু অংশের উপর বিশ্বাস রাখতে চাও আর কিছু অংশকে তোমরা অস্বীকার করতে চাও? যারা এমনটা করবে দুনিয়াতে লাঞ্ছনা আর আখিরাতে কঠিন শাস্তি ছাড়া তাদের আর কোনো পরিণাম হবে না। ও মুসলমান, দুনিয়াতে আজ মুসলিম জাতির যে লাঞ্ছনা, এর বড় কারণ হলো মুসলমানদের মধ্যে একটা বড় অংশ গড়ে উঠেছে যারা আল্লাহর কোরআনের কিছু অংশ মানে, বাকি অংশ মানতে চায় না। তারা নামাজের বিধান মানতে চায়, রাজনীতির বিধান মানতে চায় না। তারা মসজিদে আল্লাহর কোরআন মানতে চায়, রাজনীতিতে আব্রাহাম লিঙ্কন, কার্ল মার্কস, মাও সেতুং, লেনিনদেরকে ইমাম মানতে চায়। ইসলামের মধ্যে এটার কোনো সুযোগ নাই। এই জন্য ভাই, ওয়াজ তো অনেক হয়, কথা তো অনেক আছে, সমস্যা হলো কি জানেন? যেই জায়গায় সমস্যা সেই জায়গায় কেউ হাত দিতে চায় না। বুঝেন নাই? রোগীকে সারা শরীরে তেল মালিশ করে, কিন্তু রোগীর যেই জায়গায় ফোড়া হয়েছে ওই জায়গায় কেউ হাত দিতে চায় না। কেন? ওই জায়গায় হাত দিলে রোগী ফাল দিয়ে উঠে। বুঝেন নাই কথা? যেই জায়গায় রোগীর ফোড়া পাকছে, ব্যথা টনটন করতেছে, ওই জায়গায় যদি আপনি হাত দেন রোগী তো লাভ দিবেই। তখন রোগী আপনার উপরে ক্ষিপ্ত, এই ডাক্তার সাহেব ব্যথা 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 ব্যথা। রোগীর কথায় যদি ডাক্তার বলেছে ঠিক আছে তোমার ফোড়া থাক, ফোড়ার জায়গা ছাড়া বাকি সারা শরীরে আমি চিকিৎসা দিই, বলবে হ্যাঁ সারা শরীরে চিকিৎসা দেয়, কিন্তু আমার ফোড়ার জায়গায় কি করিস না, চিকিৎসা করিস না। তো বলেন এই রোগী কোনোদিন সুস্থ হবে? আর এই ডাক্তার, এটা কোনো ডাক্তার হলো? আমার সমস্যা হয়েছে এই জায়গায়, আমি সমাজের ওই জায়গায় হাত দেই যেই জায়গায় সমাজের ফোড়া আছে। আর এই তখনই লোকেরা ক্ষিপ্ত হয়, যারা এই ধর্মনিরপেক্ষ রাজনীতি করে, এলাকায় হুজুর ওয়াজের মঞ্চে বসে রাজনৈতিক কথা বলে, এই তখন আমার বিরুদ্ধে ক্ষিপ্ত হয়, বিশেষ করে ধর্মনিরপেক্ষতাবাদীরা। ভাই ক্ষিপ্ত হও কেন বলো? আমি তো আল্লাহর কোরআনের কথাই বললাম, তোমাকে কোরআনের আয়াতের রেফারেন্স দিলাম, তুমি কোরআন খুলো, কোরআনের আয়াতের অনুবাদ দেখো। যদি আমি অনুবাদ ভুল করে থাকি তারপরে এসে প্রোটেস্ট করো। কোরআনের এই আয়াত তো বলতেছে রাষ্ট্র পরিচালনা করতে হলে নামাজ কায়েম করতে হবে। নামাজ শুধু একা একা ঘরের ভিতরে যায় নামাজ খুঁজেন আপনি? তাহাজ্জুদের সময় যায় নামাজ খুঁজেন, আর গোটা দেশে সালাতের বিধান কায়েম করেন না, তাহলে আপনি ইসলাম মোতাবেক রাষ্ট্র শাসন করলেন না। কোথায় যাকাতের বিধান বাস্তবায়ন করেছেন? গোটা দেশের বড়লোক মানুষ, হাজার হাজার কোটি টাকার মালিক, এইভাবে হাজার হাজার কোটি টাকা কামাই করে শুধু নিজেদের টাকা না, জনগণের টাকা পর্যন্ত চুরি করে লুটপাট করে নিয়ে যাচ্ছে। কথা নয়, অথচ ইসলাম কি বলেছে? প্রত্যেকটা ধনীর কাছ থেকে যাকাত উসুল করে গরিবের মধ্যে বন্টন করতে হবে। আল্লাহর কসম খেয়ে বলি, যদি সমাজের সকল বড়লোকদের কাছ থেকে যাকাত আদায় করে রাষ্ট্রের সকল দরিদ্রদের মধ্যে বন্টন করা হয়, দেশে কোনো দারিদ্র থাকতে পারে না, অভাব থাকতে পারে না। মুহতারাম হাজিরিন, এই জন্য আমি বেছে বেছে এই কথাই বলি, যেখানে ঘাও দেখি, যেখানে ফোড়া দেখি, যেখানে সমস্যা, যেখানে রোগীর সমস্যা, সেই জায়গায় হাত দেই, সেই জায়গায় কথা বলি। আর তখন রোগীরা ফালাফালি করে, কিছু লাফালাফি করে, কিছু চিল্লাচিল্লি করে, চিৎকার চেঁচামেচি করবে। এটা দেখে যদি ডাক্তার ভয় পেয়ে যায়,
ডাক্তার কোনোদিন চিকিৎসা করার উপযোগী হবে না। এই জন্য তোমরা যতই চিৎকার চেঁচামেচি করো, অপারেশন করেই ছাড়বো ইনশাআল্লাহ। মুসলমানদের সমাজে ধর্ম নিরপেক্ষ মতবাদ চলতে দেওয়া হবে না। আল্লাহর কোরআনের বিধান অনুযায়ী মুসলমানদের সমাজ চলবে। তাহলে আল্লাহর কোরআনের সূরাতুল হজ্জের 41 নম্বর আয়াতের আলোকে স্পষ্ট বার্তা হলো, হিন্দু ধর্মনিরপেক্ষ হতে পারে, বৌদ্ধ ধর্মনিরপেক্ষ হতে পারে, খ্রিস্টান ধর্মনিরপেক্ষ হতে পারে, মুসলমান কোনদিন ধর্মনিরপেক্ষ হতে পারে না। কাজেই যেই দেশে মুসলিমরা থাকে, যেই দেশে মুসলমানদের বসবাস, সেই দেশে মুসলমানদের কাছে ধর্মনিরপেক্ষ মতবাদ গ্রহণযোগ্য হতে পারে না। এটা ইসলামের সাথে সরাসরি সাংঘর্ষিক। যারা ধর্মনিরপেক্ষ মতবাদের অনুসরণকারী তারা ইসলামের অঙ্গহানি ঘটায়, ইসলামের অঙ্গহানি ঘটায়। ও মুসলমান, কেউ যদি তোমার শরীর থেকে একটা অংশ কেটে নেয়, তুমি চেয়ে চেয়ে দেখবা? বলেন। কেউ এসে বলে যে ভাই আপনার হাতটা একটু কেটে নেই, সরি কিছু মনে করেন না, কি বলেন? মানবেন? আপনার চোখের সামনে আপনার বাবার হাত যদি কেউ কেটে ফেলে, একটা অঙ্গ কেটে নিয়ে যায়, মেনে নিবেন? আপনার মায়ের কেউ যদি হাতটা, মাথাটা, পাটা কেটে নিয়ে যায়, কোন মানুষ বরদাস্ত করবে? তাহলে তুমি যদি তোমার নিজের অঙ্গহানি বরদাস্ত করতে না পারো, তুমি যদি তোমার নিজের বাবা মায়ের অঙ্গ কেটে নেওয়াকে বরদাস্ত করতে না পারো, মুসলমান হয়ে তোমার চোখের সামনে থেকে এই ধর্মনিরপেক্ষ মতবাদীরা ইসলামের গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় বিধান আল্লাহর কোরআনের 500 আয়াতকে কেটে নিয়ে যাচ্ছে, তুমি মুসলমান হয়ে কিভাবে চুপ থাকো? কোরআনের বিধান জয়। মুহতারাম হাজিরিন, কাজেই কোরআনের আলোকে, ইসলামের আলোকে মুসলমানদের রাষ্ট্র ইসলাম অনুযায়ী চলবে। এটা হলো ধর্মীয় দিক থেকে আমি বললাম, কোরআনের আলোকে বললাম, কোরআনের তাফসীর করলাম, কোরআনের আয়াতের অনুবাদ করলাম, কোরআনের রেফারেন্স দিয়ে আমি কথা বললাম। ঠিক একইভাবে ঐতিহাসিক ভাবেও বাংলাদেশে ইসলাম ছাড়া অন্য কোনো কিছু চলতে পারে না। বলবেন কেন? এটা ঐতিহাসিক ভাবে আমি প্রমাণ করে দেখাবো যে আমার এই ভূমিতে ইসলাম ছাড়া অন্য কোনো মতবাদ চলতে পারে না। কারণটা কি ভাই? হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, অন্যান্য সংখ্যালঘুরা বা অন্যান্য ধর্মাবলম্বীরা সবাই যার যার ধর্ম পালন করবে, সবাই নিজ নিজ ধর্ম নিরাপত্তার সাথে পালন করবে। তাদের বাড়িঘর, জায়গা জমি, ব্যবসা বাণিজ্য, সহায় সম্পদ, তাদের ধর্মীয় উপাসনালয়, মন্দির, প্যাগোডা, গির্জা, এগুলো সম্পূর্ণ নিরাপদ থাকবে। এই তাদের ধর্মীয় উপাসনালয়ে তারা নিজ নিজ ধর্ম পালন করবে, এই ব্যাপারে আমাদের কোনো আপত্তি নাই। বরং আমরা বলবো রাষ্ট্রের দায়িত্ব হলো নিরাপদভাবে তাদেরকে ধর্ম পালন করার সুযোগ দেওয়া। কিন্তু রাষ্ট্রটা চলবে ইসলাম মতো, রাষ্ট্রটা চলবে ইসলাম মতো। ইসলাম যার যার ধর্ম অনুযায়ী যার যার জায়গায় তার ধর্ম পালন করার সম্পূর্ণ স্বাধীনতা নয়, নিরাপত্তা দিয়েছে। কাজে তাতে কোনো সমস্যা নাই। কিন্তু কথা হলো রাষ্ট্রটা চলবে ইসলাম মতো। কথা বলেন ঠিক না বেঠিক? এটা ঐতিহাসিক ভাবেই বাংলাদেশের জন্য এটা প্রযোজ্য। এই কথাটা বলবেন কি ইতিহাস? বেশি লম্বা ইতিহাস বলবো না, ছোট্ট করে শুধু এটুকু বলি। দেখেন 1757 সালে আমাদের এই দেশ ব্রিটিশরা দখল করেছিল। কত সালে? 1757 সালে। এরপরে 190 বছর লড়াই হয়েছে, যুদ্ধ হয়েছে, সংগ্রাম হয়েছে, আজাদির সংগ্রাম, স্বাধীনতার সংগ্রাম, মুক্তির সংগ্রাম হয়েছে। 190 বছর পর
1947 সালে ব্রিটিশদের থেকে এই দেশ স্বাধীন হয়েছে। এই 190 বছর সবচেয়ে বেশি যুদ্ধ যারা করেছে, লড়াই যারা করেছে, সংগ্রাম যারা করেছে, তাদের মধ্যে ফার্স্ট কাতারে উলামায়ে কেরাম। যদি সেই ইতিহাস আলোচনা করতে যাই ঘন্টার পর ঘন্টা সময় লাগবে। স্বাধীনতা যুদ্ধে আলেমদের অবদান নিয়ে আলোচনা করতে পারবো ইনশাআল্লাহ। শুধু বলবো এতটুক, এরপরে যখন 1947 সালে ব্রিটিশরা এদেশ থেকে বিতাড়িত হলো, দেশটা স্বাধীন হলো, তখন প্রশ্ন আসলো দেশটা চলবে কিভাবে। তখন এই দেশে প্রধানত দুইটা জাতি ছিল, একটা হলো হিন্দু আর একটা মুসলিম। এই দেশ বলতে গোটা ভারত উপমহাদেশ বলতেছি, ব্রিটিশ আমলে সবটাই একটা দেশ ছিল। কয়টা দেশ? একটা দেশ ছিল। তখন ভারত, পাকিস্তান, বাংলাদেশ, নেপাল, ভুটান, শ্রীলঙ্কা, বার্মা, এতগুলো দেশ ছিল না। বেশ বড় বিশাল একটা অঞ্চল নিয়ে রাষ্ট্র ছিল। কয়টা? একটা। এর মধ্যে প্রধান ছিল দুই জাতি, হিন্দু আর মুসলিম। হিন্দুরা বলল আমরা রাষ্ট্র চাই, ধর্মনিরপেক্ষ রাষ্ট্র। কেমন রাষ্ট্র চায়? কারণ হিন্দু ধর্মে ধর্মনিরপেক্ষ রাষ্ট্র চাইতে কোনো সমস্যা নাই, আর হিন্দু ধর্ম অনুযায়ী রাষ্ট্র চালানোর কোনো সিস্টেমই ধর্মের মধ্যে নাই। এই জন্য পৃথিবীতে কোথাও কোনো হিন্দু এই কথা বলে না যে হিন্দু রাষ্ট্রের প্রয়োজন, কারণ হিন্দু ধর্মের মধ্যে রাষ্ট্র পরিচালনার কোনো বিধিবিধানই নাই। এই জন্য হিন্দুরা বলল কি রাষ্ট্র চাই? কি রাষ্ট্র? ধর্মনিরপেক্ষ রাষ্ট্র চাই। আর অধিকাংশ মুসলমানরা বলল যে না, আমরা যেহেতু মুসলমান, আমরা ধর্মনিরপেক্ষ হতে যাব কোন দুঃখে, আমরা ইসলামী রাষ্ট্র চাই। হিন্দুরা চায় ধর্মনিরপেক্ষ রাষ্ট্র, মুসলমানরা চায় কি চায়? ইসলামী রাষ্ট্র চায়। এটা নিয়ে অনেক দিন চললো, অনেক দিন এটা নিয়ে আন্দোলন সংগ্রাম চলতে চলতে শেষ পর্যন্ত সিদ্ধান্ত হলো ঠিক আছে, বিশাল অঞ্চল প্রায় 4 ভাগের 3 ভাগ অথবা কমপক্ষে 3 ভাগের 2 ভাগ এটা দিয়ে দেওয়া হলো ধর্মনিরপেক্ষবাদীদের জন্য, যে তোমরা এই জায়গায় দেশ চালাও। আর মুসলমানদেরকে দেওয়া হলো 3 ভাগের মাত্র 1 ভাগ, বা আরো কম 4 ভাগের 1 ভাগ দিয়ে বললো ঠিক আছে মুসলমানরা তোমরা এই জায়গায় ইসলামী রাষ্ট্র করো। কথা বুঝতেছেন? এইভাবে ভাগ বাটোয়ারা হয়ে গেল। ভাগ বাটোয়ারা হয়ে যারা ধর্মনিরপেক্ষ তারা চলে গেল ধর্মনিরপেক্ষ রাষ্ট্রে, যারা ইসলামী রাষ্ট্র চায় তারা চলে আসলো ইসলামী রাষ্ট্রে। এইভাবে ভাগ বাটোয়ারা হয়েছে 1947 সালে। যেই সব এলাকায় মুসলমানরা বেশি ছিল সেখানে ইসলামী রাষ্ট্র হবে, এই কথার ভিত্তিতে দেশ ভাগ হলো। দেশ ভাগ হওয়ার সময় আমাদের বাংলাদেশের মুসলমানরা চতুর্দিকে ভারত, বাড়ির কাছে কলকাতা, এরপরে দিল্লি, এই সব কিছুকে তালাক দিয়ে এদেশের মুসলমানরা বলল আমাদের এত বড় রাষ্ট্রের প্রয়োজন নাই, আমরা একটা ছোট রাষ্ট্র হলেও এমন একটা রাষ্ট্র চাই যে রাষ্ট্রে আইন চলবে আল্লাহর, যে রাষ্ট্রে বিধান চলবে আল্লাহর কোরআনের। এইভাবে মুসলমানদের জন্য আলাদা রাষ্ট্র হলো, নাম হয়ে গেল তার পাকিস্তান। আমরা বললাম ঠিক আছে, আমরা যেহেতু মুসলমান, আমাদের বাপদাদারা বলল আমরা ধর্মনিরপেক্ষ রাষ্ট্রে নয় বরং আমরা ইসলামী রাষ্ট্রে থাকব। এইভাবে দেশটা ভাগ হয়ে গেল। ভাগ হওয়ার পরে পশ্চিম পাকিস্তানি স্বৈর শাসকরা 24 বছর পর্যন্ত জাতির সঙ্গে গাদ্দারি আর বিশ্বাসঘাতকতা করলো। কথা ছিল দেশ চলবে আল্লাহর আইন অনুযায়ী, কথা ছিল দেশে আইন চলবে কোরআনের আইন। 24 বছর পর্যন্ত গাদ্দারি করলো ওরা। তখন বাংলাদেশের মানুষ স্বাধীনতা যুদ্ধ করে পশ্চিম পাকিস্তানিদেরকে ঠ্যাঙ্গায় বিদায় করলো এই দেশ থেকে। এরপরে চললো 54 বছর, 24 বছর আর 54 বছর, প্রায় 78 বছর, প্রায় 80 বছরের ইতিহাস হলো যে এই দেশের মানুষ 80 বছর আগে হিন্দু এবং ধর্মনিরপেক্ষতাবাদীদের সঙ্গে ভাগাভাগি করে আমরা ঠকছি। আমরা ভাগে ঠকেছিলাম, বেশিটা দিয়ে কমটা নিয়েছিলাম। কেন নিয়েছিলাম? তাও তোরা তোদের মতো থাক, আমাদেরকে আমাদের মতো থাকতে দে। বুঝেন নাই কথা? দুই ভাইয়ের মধ্যে জমি জমা নিয়ে গন্ডগোল,
দুই ভাগ তো সমান হিস্সা পায় দুই ভাই, কথা বলেন। বাবা মারা গেছে, ভাই দুইজন, হিস্সা সমান সমান হবে না? কিন্তু এক ভাই খালি উৎপাত করে, আর এক ভাই বলেছে যে তুই বেশি নিয়ে থাক, তবুও তুই আমার জায়গা আমার ঝামেলা করিস না, আমাকে আমার জায়গায় শান্তি মতো থাকতে দে, যা তোরে দিয়ে দিলাম 4 ভাগের 3 ভাগ তুই নিয়ে থাক, আমি অর্ধেক পাই 2 ভাগ পাই, ওখান থেকে তুই অর্ধেক নিয়ে নে, আমার 4 ভাগের 1 ভাগ দে। ওই 1 ভাগ নিয়ে আমরা মুসলমানরা আলাদা রাষ্ট্র করেছিলাম, সেই রাষ্ট্র তো ইসলাম অনুযায়ী চলার কথা, ইসলাম অনুযায়ী চলার কথা। এটাই ছিল 47 সালের দেশ বিভাগ। 71 সালে সেই বিভাগ, সেই বাস্তবায়ন না হওয়ার কারণে, ইসলাম কায়েম না হওয়ার কারণে জুলুম হয়েছে, ইসলাম কায়েম না হওয়ার কারণে বৈষম্য হয়েছে, ইসলাম কায়েম না হওয়ার কারণে পশ্চিম পাকিস্তানিরা পূর্ব পাকিস্তানের মানুষের উপর অত্যাচার, জুলুম, নিপীড়ন, নিষ্পেষণ, বৈষম্য করেছে। আর সেই বৈষম্যের বিরুদ্ধেই লড়াই হয়েছে 1971 সালে। 71 সালের মুক্তিযুদ্ধ ছিল জালেমের বিরুদ্ধে মুসলিমের লড়াই। 54 বছর আর কোনো কথা নাই, বার্তা নাই, এইভাবে চলতে চলতে 24 সালে এসে আবার বাংলাদেশের মানুষ গর্জে উঠেছে, বলেছে না, এদেশে জুলুম চলতে পারে না, বৈষম্য বিরোধী অভ্যুত্থান হয়েছে, বৈষম্য বিরোধী বিপ্লব হয়েছে বাংলাদেশে। কাজেই 47, 71, 2024 সাল 78 বছরের ইতিহাসের আলোকে দায়িত্বহীন ভাষায় বলতে চাই, ভাগ বাটোয়ারা হয়েছে। ধর্মনিরপেক্ষতাবাদীরা ভারতে থাকবে, ইসলামপন্থীরা বাংলাদেশে থাকবে। সুতরাং যাদের ইসলাম পছন্দ হয় না, ধর্মনিরপেক্ষ মতবাদ অনুযায়ী যারা চলতে চায়, তাদের জন্য, তাদের নেত্রীর মতো সীমান্তের অপর প্রান্তেই তাদের জন্য মুহতারাম হাজিরিন, রাগারাগির কথা এগুলো না, এগুলো হলো সিদ্ধান্তের কথা, মীমাংসার কথা, ফয়সালার কথা। 78 বছর আগে তো ভাগাভাগি করেছো, ভাগাভাগি করে যত ঠকানো সব ঠকানো আমাদেরকে তোমরা ঠকাইছো। বাংলাদেশটাকে এমন ভাবে মানচিত্রে ভাগ করছে, সব ভালো ভালো ক্রিম গুলো ওরা খাইছে। যেখানে ভালো জায়গা, যেখানে মাটির নিচে খনি আছে, ওটা ওই পারে ফেলাইছে। ভালো পাহাড় আছে, পাথর আছে, ওই পারে দিছে। সুন্দর নদী আছে, ওটা ওই পারে দিয়েছে। সব তোমরা ভাগ বাটোয়ারার সময় আমাদের উপর জুলুম করেছো, বৈষম্য করে ক্রিম গুলো তোমরা খেয়ে খালি রুটিগুলো আমারে দিছো। আমরা বলছি ঠিক আছে, তোরা ক্রিম খা, আমরা খালি মাটিতে আল্লাহর কোরআন নিয়ে থাকবো, আমরা না খেয়ে থাকবো, ইসলাম নিয়ে থাকবো। 3 বেলা খেতে না পারলে পেটে পাথর বাঁধবো, কিন্তু একটা দেশ চাই, দেশে আইন চলবে আল্লাহর, সংবিধান হবে আল কোরআন। মুহতারাম হাজিরিন, কাজেই ইসলামের দৃষ্টিতেও মুসলিম দেশে ধর্মনিরপেক্ষ মতবাদ চলতে পারে না। ঐতিহাসিক কারণেও বাংলাদেশে ধর্মনিরপেক্ষ মতবাদ চলতে পারে না। কাজেই আজ বাংলাদেশের প্রতিটি গ্রাম থেকে, প্রতিটি গঞ্জ থেকে, প্রতিটি পাড়া, প্রতিটি শহর, প্রতিটি মহল্লা থেকে আপনারা সোচ্চার হন। ইনশাআল্লাহ মানুষ যদি তৈরি হয়, বিপ্লব হয়, সে বিপ্লব রুখে দেওয়ার সাধ্য কোনো শক্তির হয় না। 5ই আগস্টের বিপ্লবের জন্য বড় কোনো রাজনৈতিক দলের দরকার হয় নাই, বড় কোনো নেতার দরকার হয় নাই। কয়েকটা বাচ্চা ছেলে তৈরি হয়েছে বিপ্লবের জন্য, সাহস করেছে, ঝুঁকি নিয়েছে, আল্লাহ সাহায্য করেছেন। মহাপরাক্রমশালী 15 বছরের ফ্যাসিবাদী স্বৈরাচারী দেশে থাকতে পারে নাই, দেশ ছেড়ে পালিয়ে যেতে হয়েছে। যদি কয়েকটা ছাত্র এই কাজ করতে পারে, এদেশের ইমানদাররা যদি ইমানে জজবায় উজ্জীবিত হয়, মুসলমানরা যদি আল্লাহর দ্বীনি চেতনায় তারা শানিত হয়, আল্লাহর কসম খেয়ে বলি, আগামীর বিপ্লব হবে ইসলামের বিপ্লব, আগামীর বাংলাদেশ হবে খিলাফতের বাংলাদেশ।
আল্লাহ পাক বুঝবার তৌফিক দান করেন। দেখেন, আমাদের মূল সমস্যা হলো এই জায়গায় যে আমাদের দেশের মানুষ ইসলাম মানতে চায়, নিজের খুশি মতো মানতে চায়। ইসলাম যেভাবে বলে সেভাবে ইসলামকে মানতে চায় না। ততক্ষণ মানতে চায় যতক্ষণ নিজের মন মতো হয়। ইসলামের যেই বিধানটাই নিজের ধান্দার বিপরীতে যায় তখন আর মুসলামুসলি শুরু করে, তখন আর ইসলামকে মানতে চায় না। ভাই, ইসলাম তো এইভাবে মানা যায় না। ইসলামে উদখুলু ফিস সিলমি কাফা, তোমাকে পরিপূর্ণভাবে ইসলামের সামনে আত্মসমর্পণ করতে হবে। আল্লাহ যখন বলবেন রাষ্ট্র ক্ষমতা পেলে ইসলাম কায়েম করতে হবে, তখন তোমাকে ইসলামের বিধানই মেনে চলতে হবে। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহ পাক বুঝবার তৌফিক দান করেন। আল্লাহ আমাদেরকে এমন একটা সমাজ, এমন একটা রাষ্ট্র গঠন করার তৌফিক দান করেন, যেই সমাজে, যেই রাষ্ট্রে মানুষ আল্লাহর বিধান পাবে, আল্লাহর কোরআনের হুকুমত পাবে, ইসলামী শাসন পেয়ে দেশের প্রতিটি নাগরিক জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলমান প্রত্যেকে যার যার অধিকার পাবে ইনশাআল্লাহ। সেই রাষ্ট্র হবে কি হবে না? বলেন, হবে কি হবে না? সেই রাষ্ট্রের জন্য কাজ করবেন তো আপনারা? সে বিপ্লবের জন্য প্রস্তুত করবেন তো নিজেদেরকে? ঘাম দিতে হলে ঘাম দিবেন, চোখের অশ্রু দিয়ে আল্লাহর কাছে সাহায্য চাইতে হলে সাহায্য চাবেন, প্রয়োজনে বুকের রক্ত দিয়ে শহীদের ঈদগাহে আল্লাহর দ্বীনের বিপ্লবের জন্য, ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য শহীদ ঈদগাহে কারা কারা হাজির হবেন, কারা কারা হাজির হবেন ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে এই শপথ রক্ষা করার তৌফিক দান করেন। আমিন। আমার জন্য দোয়া করবেন, কথাগুলো যেন শুধু আমার মুখের কথা না হয়, এগুলোই যেন আমাদের হৃদয়ের কথা, চেতনার কথা, জীবনের কথা হয়। আল্লাহ যেন আমাদেরকে সবাইকে এই শপথ রক্ষা করার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম।